অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আজ আমাদের খুতবার বিষয় দাজ্জাল। 1400 বছর ধরে যার অপেক্ষায় প্রহর গুনছে এই পৃথিবীর কোটি কোটি ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমরা, মানে আব্রাহামিক ধর্মের বর্তমান পৃথিবীর প্রায় 400 কোটির বেশি মানুষ এই দাজ্জালের জন্য অপেক্ষা করছে। পবিত্র কুরআন এবং হাদিসে অনেক কিছু নিয়েই ভবিষ্যৎবাণী করা হয়েছে। আমরা প্রথমে একটু দেখি যে পবিত্র কুরআনে ভবিষ্যৎবাণীগুলো বাস্তবে পূর্ণ হয়েছে কিনা। সূরা লাহাব, সূরা নম্বর 111। আল্লাহ পাক আবু লাহাব এবং তার স্ত্রী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। এই সূরাটা পড়লে যে কেউ খুব সহজেই উপলব্ধি করতে পারবে যে আবু লাহাব এবং তার স্ত্রী ধ্বংস হবে। আল্লাহর চোখে এই পৃথিবীর মানুষ ধ্বংস হওয়া মানে হচ্ছে সে জাহান্নামে চলে যাওয়া। আবু লাহাব এবং তার স্ত্রী জাহান্নামী হবে এবং তারা কখনোই ইসলাম কবুল করবে না। কেন তারা জাহান্নামে যাবে? কারণ তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল এবং আল্লাহর রাসূলের শত্রুদের ইন্ধন দিয়েছিল, উস্কানি দিয়েছিল। আল্লাহ বলছেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক। তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না। অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে। অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, আর তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। আমরা ইতিহাস থেকে জানি যে আল্লাহ রাসূলের প্রতি প্রথম ওহী নাজিল হয়েছিল 610 খ্রিস্টাব্দে এবং ওহী নাজিলের 6ষ্ঠ ধাপেই সূরা লাহাব নাজিল হয়। এবং ঐতিহাসিকভাবে আমরা এটাও জানি যে আবু লাহাব মৃত্যুবরণ করে 624 সালে, যদিও তার স্ত্রী কবে মৃত্যুবরণ করেছেন সেটা অজানাই থেকে গিয়েছে। পবিত্র কুরআনে মহান আল্লাহর যে ভবিষ্যৎবাণী তা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। এই সূরা নাজিলের পরও তারা কমপক্ষে 13 বছর বেঁচে ছিল। তারা খুব সহজেই আল্লাহর বাণীকে, পবিত্র কুরআনকে মিথ্যা প্রমাণ করতে পারত শুধুমাত্র ইসলাম কবুল করেই। আমরা জানি যে মক্কা বিজয়ের সময় শত শত হাজার হাজার মুনাফিক মুশরিক ইসলাম কবুলের নাটক করেছিল, অভিনয় করেছিল এবং তার সত্যতা আমরা দেখতে পাই যে আবু বকর যখন আল্লাহর রাসূলের মৃত্যুবরণ করেন তখন আবু বকরের যুগে হাজার হাজার নামধারী মুসলিমরা ধর্ম ত্যাগ করেছিল, ইসলাম ত্যাগ করেছিল, যাকাত অস্বীকার করেছিল এবং হযরত আবু বকরকে অজস্র যুদ্ধ করতে হয়েছিল এই ধর্মত্যাগীদের সাথে। হযরত ওমরকেও করতে হয়েছিল, হযরত আলীকেও করতে হয়েছিল মুসলিম নামধারী মুনাফিক মুশরিকদের সঙ্গে। তো আবু লাহাব এবং তার স্ত্রী ইচ্ছে করলে পবিত্র কুরআনকে মিথ্যে প্রমাণের জন্য, আল্লাহর ঐশী গ্রন্থকে, আসমানি কিতাবকে মিথ্যে প্রমাণের জন্য এইভাবে মুনাফিকদের মতো ইসলাম কবুলের অভিনয় করতে পারত, কিন্তু তারা তা করেনি। আল্লাহর বাণীর অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। যতদিন তারা জীবিত ছিল তাদের দুজনের একজনও ইসলাম কবুল করেনি। আশ্চর্যজনকভাবে যেখানে একটা পুরো সূরা আল্লাহ নাজিল করেছেন আবু লাহাব এবং তার স্ত্রী সম্পর্কে, সেখানে হাদিসের কিতাবগুলোতে আমরা তাদের সম্পর্কে খুব বেশি হাদিস পাই না। একটা মাত্র সিঙ্গেল ন্যারেশন পাই, একটা মাত্র রাবির বর্ণনা, যাকে খবরে ওয়াহেদ বলা হয়। তিরমিজি শরীফে যে হাদিসটা আমরা পাই সেটা হচ্ছে 3363 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহ রাসূল একদিন সাফা পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহা বলে উচ্চ কণ্ঠে ডাকলেন। ফলে কুরাইশ গোত্রের লোকেরা তার নিকট একত্রিত হয়। তিনি বললেন, তোমাদেরকে আমি এক কঠিন শাস্তির ভয় দেখাচ্ছি। তোমাদের কি মত যদি আমি তোমাদেরকে বলি যে সকাল বা সন্ধ্যায় শত্রুবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তাহলে আমাকে কি তোমরা বিশ্বাস করবে? সে সময় আবু লাহাব বলল, তোমার ধ্বংস হোক, এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? সে সময় আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা অবতীর্ণ করেন। তাহলে আমরা দেখলাম যে আবু লাহাবের সম্পর্কে মহান আল্লাহর ঐশী গ্রন্থে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তা পুরোপুরি অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল।
এবার আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করি। যদিও পবিত্র কুরআনের কোথাও আপনি দাজ্জাল সম্পর্কে কোনো কিছুই পাবেন না, কোনো ভবিষ্যৎবাণী তো দূরের থাক, সেক্ষেত্রে হাদিসের গ্রন্থগুলোতে দাজ্জালের পুরো ব্যক্তিত্ব, তার বডি, তার রেফারেন্স, অনেক কিছুর বর্ণনা আপনি হাদিসের গ্রন্থগুলোতে পাবেন। হাদিসের কিয়ামতের আলামত শীর্ষক অধ্যায়গুলোতে আপনি দাজ্জাল সম্পর্কে প্রচুর রেওয়ায়েত পাবেন। বলা হয়ে থাকে যে কিয়ামতের আগে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মে যে এন্টিক্রাইস্ট, যদিও এই এন্টিক্রাইস্টের উপর ভিত্তি করে তারা অনেক নাটক, সিনেমা, গল্প, কবিতা, উপন্যাস তারা বের করেছে। যেমনটা হাল যুগে আমরা দেখতে পাই সুপারস্টারদের যেই সিনেমা, সেখানে এন্টিক্রাইস্ট থাকে থানোস। আমরা হিন্দু ধর্মে দেখতে পাই যেখানে ভিলেন থাকে রামের সাথে রাবণ। ঠিক একইভাবে ইহুদি ধর্মে এবং খ্রিস্টান ধর্মে তাদের যে মাসিহা আসবে, যে নবী আসবে, যে ত্রাতা আসবে, যে রাসূল আসবে, তার বিরুদ্ধে যিনি দাঁড়াবেন, সেই হিন্দু ধর্মের রাবণের মতো, সেই সুপারস্টার মুভিগুলোর থানোসের মতো দাজ্জালকেও ঠিক একইভাবে হাদিসের গ্রন্থগুলোতে বর্ণনা করা হয়েছে, যিনি কিয়ামতের পূর্বে আবির্ভূত হবেন। যদিও খ্রিস্টানরা এই কনসেপ্টটা বানিয়েছিল যে অ্যান্টি ক্রাইস্ট যে আসবে, তার সম্পর্কে যে হাদিসগুলো বানিয়েছিল, এগুলো বানিয়েছিল মূলত ইহুদিদের বিরুদ্ধে। কারণ ইহুদিরা বিশ্বাস করে যে কিয়ামতের পূর্বে তাদের প্রতিশ্রুত মেসিহা আসবেন, নবী আসবেন, রাসূল আসবেন, তার বিরুদ্ধে তাদের যে জিসাস ক্রাইস্ট, তিনি এসে লড়াই করবেন। দুর্ভাগ্যজনকভাবে হাদিস গ্রন্থগুলোতে এই ইহুদি এবং খ্রিস্টানদের এন্টি ক্রাইস্ট কনসেপ্টটাকে হুবহু অ্যাডপ্ট করা হয়েছে। ইহুদিদের যেই মাসিহা আসবেন, তার প্রস্তুতি হিসেবে তারা সেই লাল গরু এনে ফেলেছে এবং সেকেন্ড টেম্পল নির্মাণের প্রায় কাছাকাছি লেভেলে তারা চলে গিয়েছে। এবার আমরা দেখি যে হাদিসের গ্রন্থগুলোতে দাজ্জাল বলতে কাকে সাব্যস্ত করা হয়েছিল এবং আল্লাহর রাসূল কাকে সন্দেহ করেছিলেন। যদিও হাদিসের গ্রন্থগুলোতে কিয়ামতের আলামত বা কিয়ামত সম্পর্কে যে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, তা অধিকাংশই ইতিমধ্যেই মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে। যদিও খুবই আশ্চর্যজনকভাবে যে হাদিসগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে, সেগুলো কোনো ওয়াজ মাহফিলে, কোনো হুজুরদের মুখে আপনারা শুনতে পাবেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 6167, ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নম্বর 5623। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, এক গ্রাম্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? তিনি বললেন, তোমার জন্য আক্ষেপ, তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? সে জবাব দিল, আমি তো তার জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করিনি, তবে আল্লাহ তার রাসূলকে ভালোবাসি। তিনি বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিনে তুমি তার সঙ্গেই থাকবে। তখন আমরা বললাম, আমাদের জন্য কি এরূপ? তিনি বললেন, হ্যাঁ। এতে আমরা সেদিন অতিশয় আনন্দিত হলাম। আনাস রাদিয়াল্লাহু বলেন, এ সময় মুগিরার একটি যুবক বয়সের ছেলে পাশ দিয়ে যাচ্ছিল। সে ছিল আমার বয়সী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এ যুবকটি অধিক দিন বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হবার আগেই কিয়ামত সংঘটিত হবে। ইসলামিক ফাউন্ডেশন 5623। তাহলে আমরা দেখলাম যে ওই যুবক বৃদ্ধ হওয়ার আগেই যে কিয়ামত সংঘটিত হবে, আল্লাহর রাসূল যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা ফলেনি। আমরা আরেকটা হাদিস দেখি সহিহ মুসলিম শরীফের 6375, ইসলামিক ফাউন্ডেশনের 6251। হারুন ইবনে আবদুল্লাহ ও হাজ্জাজ রাইবুন শাইর রহমতুল্লাহ জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহতে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ওফাতের 1 মাস আগে বলতে শুনেছি যে, আমাকে তোমরা কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করছো, কিন্তু তার ইলম তো আল্লাহর নিকট। আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার উপর 100 বছর পূর্ণ হবে। তার মানে এই যে আল্লাহ রাসূল বললেন যে তখনকার সময় আল্লাহ রাসূলের মৃত্যুর 1 মাস আগে যে তিনি বলেছেন যে তখন যারা জীবিত আছে তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো, কিন্তু তখন যারা জীবিত আছে তারা কেউ 100 বছর আর হায়াত পাবে না, তার আগে কিয়ামত ঘটে যাবে। এরকম ধরনের হাদিসই সহিহ মুসলিমের 6375 নম্বর শিরোনামে লেখা হয়েছে। মুসলিম শরীফের 6379 নম্বর হাদিসে বলা হচ্ছে, ইবনে নুমাইর অপর সানাদে আবু বকর ইবনে শাইবা রহমতুল্লাহ আলাইহে আবু সাইদ খুদ্রি হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ হতে প্রত্যাবর্তনের শেষে লোকেরা তাকে কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 বছর পরিসমাপ্তি হলে এখানকার কোনো লোক আর অবশিষ্ট থাকবে না।
তাহলে আমরা দেখলাম যে এই তিনটা হাদিসই মিথ্যা প্রমাণিত হয়েছে। মানে সে 100 বছর অতিক্রান্ত হয়ে আরও 12, 13, 1400 বছর হয়ে গিয়েছে, কিন্তু কিয়ামত আর সংঘটিত হয়নি। এবার আমরা দেখি আরেকজন ক্যারেক্টার, যাকে সাফ ইবনে সাইদ হিসেবে অজস্র হাদিস তার নামে বলা হয়েছে, যেগুলো শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন যে আল্লাহর রাসূল তার জীবনটা কিভাবে মানসিক টর্চার করে তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছিলেন বলে হাদিস বানানো হয়েছে। যদিও আমরা জানি যে আল্লাহর রাসূল কখনোই কুরআনের বাইরে কোনো কথা বলেননি। যাই হোক, আমরা একটু অ্যানালাইসিসে দেখি যে এই ইবনে সাইদ যে দাজ্জাল, কিভাবে হাদিসের গ্রন্থগুলোতে তাকে দাজ্জাল হিসেবে প্রমাণ করে আল্লাহর রাসূলকে মিথ্যাবাদী হিসেবে আইডেন্টিফাই করার আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। বলা হয়ে থাকে যে এই সহিহ হাদিসগুলোতে এই সাফ ইবনে সাইদ তাকে আল্লাহর রাসূল দাজ্জাল হিসেবে বিশ্বাস করতেন, এবং সে ছিল একটা কিশোর বালক মাত্র। এবং উমর ইবনে খাত্তাব কসম করেছিলেন, শপথ করেছিলেন আল্লাহর রাসূলের সামনে তাকে হত্যা করার। মুসলিম শরীফের 7243 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের 7089 নম্বর হাদিস। উবাইদুল্লাহ ইবনে মুয়াজ আল আম্বারি মুহাম্মদ ইবনে মুনকাদির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহকে আল্লাহর নামে কসম করে একথা বলতে শুনেছি যে ইবনে সাইদি হলো প্রকৃত পক্ষে দাজ্জাল। আমি বললাম, আপনি আল্লাহর নামে কসম করে একথা বলছেন? তিনি বললেন, আমি উমর রাদিয়াল্লাহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ সম্পর্কে কসম খেতে শুনেছি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাকে অগ্রাহ্য করেননি। এই হাদিস বলছে যে জাবির ইবনে আবদুল্লাহ আল্লাহর নামে কসম করে বলেছে যে ইবনে সাইদি হলো প্রকৃতপক্ষে দাজ্জাল, এবং খলিফা ওমর কসমও করেছেন এবং আল্লাহর রাসূল তার এই কথাকে অগ্রাহ্য করেননি। আরেক হাদিসে আছে যে আল্লাহর রাসূল তার সাথে কথা বলেছেন এবং সে সত্য কথাও বলতো। হাদিস সহিহ মুসলিমের 7241 নম্বর হাদিস। নাসর ইবনে আলী আল জাহামি আবু সাইদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইদকে প্রশ্ন করেছেন, জান্নাতের মাটি কিরূপ হবে? সে বলল, হে আবুল কাসিম, জান্নাতের মাটি ময়দার মতো সাদা এবং খাঁটি মিশকের ন্যায় সুগন্ধযুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি সত্য বলেছ। মুসলিম শরীফের 7299 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের 7141 নম্বর হাদিস। আবু বকর ইবনে আবু শাইবা ও আবু কুরায়েব রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, বেদুইন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে কিয়ামত বিষয়ে প্রশ্ন করত, বলতো, কিয়ামত কবে হবে? তখন তিনি তাদের মধ্যে কম বয়স লোকটির প্রতি দৃষ্টিপাত করে বলতেন, এ যদি জীবিত থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের কিয়ামত এসে উপস্থিত হবে। 7300 নম্বর হাদিস, সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের 7142 নম্বর হাদিস। আবু বকর ইবনে আবু শাইবা আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদিন এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কিয়ামত কবে সংঘটিত হবে? তখন তার কাছে মুহাম্মদ নামে এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালক যদি জীবিত থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সহিহ মুসলিম শরীফের 7301 নম্বর হাদিস। হাজ্জাজ ইবনে শায়ের আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কিয়ামত কবে সংঘটিত হবে? এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরবতা অবলম্বন করলেন। এরপর তিনি সম্মুখস্থ ইজদ গোত্রের এক যুবকের প্রতি তাকালেন। বস্তুত ইজদ শানুয়ার একটি শাখা গোত্র। অতঃপর তিনি বললেন, এ ছোট ছেলেটি যদি দীর্ঘায়ু লাভ করে তবে তার বার্ধক্যে উপনীত হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু বলেন, তখন এ বালক আমার সমবয়স্ক ছিল। এবার আমরা দেখি আল্লাহর রাসূলের সামনে খলিফা ওমর কিভাবে সেই কিশোর সাফ ইবনে আবদুল্লাহকে গর্দান উড়িয়ে দিতে চেয়েছিল এবং আল্লাহর রাসূল কিভাবে কৌশলী উত্তর দিয়েছেন। উসমান, সহিহ মুসলিম 7234 নম্বর হাদিস। উসমান ইবনে আবু শাইবা ও ইসাক ইবনে ইব্রাহিম আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এমন সময় আমরা কতগুলো বালকের পাশ দিয়ে অতিক্রম করলাম। তাদের মাঝে সাফ ইবনে সাইদও ছিল। বালকেরা পালিয়ে গেল, কিন্তু ইবনে সাইদ বসে রইল। তার এরূপ আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অপছন্দ করলেন। তারপর তাকে বললেন, তোমার উভয় হাত ভুল অণ্ঠিত হোক। তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? সে বলল, না, বরং আপনি সাক্ষ্য দেন যে আমি আল্লাহর রাসূল। এ কথা শুনে উমর ইবনে খাত্তাব বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে সুযোগ দিন, আমি তার গর্দান উড়িয়ে দেই।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা মনে করেছো যদি সেই দজ্জালই হয় তবে তুমি তাকে হত্যা করতে সক্ষম হবে না। সহিহ মুসলিম ৭২৪৪ নম্বর হাদিস। হারমালা ইবনে ইয়াহিয়া ইবনে আবদুল্লাহ ইবনে হারমালা ইবনে ইমরান আত-তুজুবি আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, একদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু একদল মানুষ সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইবনে সাইদের কাছে গেলেন। তাকে বানি মাগালার কিল্লার কাছে একদল বালকের সাথে ক্রীড়ারত অবস্থায় পেলেন। তখন ইবনে সাইদ বয়প্রাপ্ত হবার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এই ফার্স্ট আমরা পেলাম যে এতদিন ইবনে সাইদ একটু বালক ছিল, মানে অনেক ছোট ছিল, এখন একটু বয়প্রাপ্ত, মানে কিশোর থেকে যুবক হবে ভাব, এই অবস্থায় এই হাদিসটা বর্ণিত হচ্ছে। তখন ইবনে সাইদ বয়প্রাপ্ত হবার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন টের পাওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা তার পিঠে আঘাত করে বললেন, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল? একথা শুনে ইবনে সাইদ তার প্রতি তাকালো এবং বলল যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি উম্মীদের রাসূল। অতঃপর ইবনে সাইদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যে, আপনি কি সাক্ষ্য দেন যে আমি আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো প্রত্যুত্তর দেননি। অধিকন্তু তিনি বললেন, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ? ইবনে সাইদ বলল, আমার নিকট একজন সত্যবাদী ও একজন মিথ্যাবাদী লোক আসে। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার বিষয়টি এলোমেলো হয়ে গেছে। তোমাকে জিজ্ঞেস করার জন্য একটি কথা আমি মনে মনে লুকিয়ে রেখেছিলাম। শোনা মাত্রই ইবনে সাইদ বলল, তা হচ্ছে ধোঁয়া। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দূর হয়ে যা, তুই তোর সীমানা অতিক্রম করতে পারবি না। তারপর উমর ইবনে খাত্তাব বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে ছেড়ে দিন, আমি তার গর্দান উড়িয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে প্রকৃত পক্ষেই দাজ্জাল হয় তবে তো তাকে হত্যা করতে পারবে না, আর যদি সে দাজ্জাল না হয় তবে তাকে হত্যা করাতে কোনো কল্যাণ নেই। ইসলামিক ফাউন্ডেশন নেই ইসলামিক সেন্টারের ৭১৪৪ নম্বর হাদিস। এরপর আমরা বুখারী শরীফের কিছু হাদিস দেখব, যেখানে দেখব যে আল্লাহর রাসূল এই কিশোর ছেলেটাকে যে বয়প্রাপ্ত হবে এরপর আল্লাহর রাসূল গোয়েন্দাগিরি করেছিলেন, লুকিয়ে লুকিয়ে গোয়েন্দাদের মতো পিছু পিছু নিয়ে চেক করছিলেন, যাচাই করছিলেন যে সে আসলেই দাজ্জাল কি দাজ্জাল না, এটা কনফার্ম হওয়ার জন্য, শিওর হওয়ার জন্য তিনি গোয়েন্দাগিরি করছিলেন। অনেকে বলে যে আল্লাহ রাসূলের কাছে গায়েবের অনেক খবর আসতো, যদি আসতোই তাহলে তো গায়েবের মাধ্যমে তিনি জানতে পারতেন, তিনি লুকিয়ে লুকিয়ে স্পাইগিরি তো করার দরকার ছিল না। এই হাদিসগুলো আসলে বানানোই হয়েছে আল্লাহর রাসূল যে কোনো ওহী পান না, অথবা তিনি আন্দাজে সব কাজ কারবার করেন, যেখানে সূরা নাজমে আল্লাহ বলেছেন যে তিনি মন গড়া কোনো কথা বলেন না, এই সমস্ত কিছুকে বিতর্কিত করার জন্যই এই ইসলাম বিরোধীরা এই হাদিসগুলো বানিয়েছে বলেই আমার ধারণা। আচ্ছা, আমরা দেখি যে আল্লাহর রাসূল কীভাবে গোয়েন্দাগিরি করেছেন, তার পিছু পিছু লেগেছেন, তার জীবন বিষিয়ে তুলেছেন, সেই কাহিনী ইমাম বুখারী কীভাবে বর্ণনা করছেন একটু পড়ে দেখি আমরা। বুখারী শরীফের ৩০৩৩ নম্বর হাদিস, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে সঙ্গে নিয়ে ইবনে সাইদের নিকট গমন করেন। তখন লোকেরা বলল, সে খেজুর বাগানে আছে। যখন আল্লাহর রাসূল তার নিকট খেজুর বাগানে পৌঁছলেন তখন তিনি নিজেকে খেজুর গাছের শাখার আড়াল করতে লাগলেন। ইবনে সাইদ তখন তার চাদর জড়িয়ে গুনগুন করছিল। তখন ইবনে সাইদের মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে উঠল, হে সাফ, মানে ইবনে সাইদের ডাকনাম হচ্ছে সাফ, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইবনে সাইদ লাফিয়ে উঠল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই নারী তাকে তার নিজের অবস্থায় ছেড়ে দিত তবে আসল ব্যাপার প্রকাশিত হয়ে পড়ত। বুখারী শরীফের এই ৩০৩৩ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশনের ১৯০১ নম্বর হাদিসে শিরোনাম করা হয়েছে, যার নিকট হতে ক্ষতির আশঙ্কা থাকে তার সঙ্গে কৌশল ও সাবধানতা অবলম্বন করা বৈধ। এবার আমরা দেখি এই একই হাদিস মুসলিম শরীফে কিভাবে বর্ণিত আছে। মুসলিম শরীফের ৭২৪৫ নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের ৭০৯০ নম্বর হাদিস। সালিম ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমর থেকে বলতে শুনেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উবাই ইবনে কাব আনসারী সেই বাগিচার দিকে চললেন যেখানে ইবনে সাইদ বসবাস করত। বাগিচার মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের আড়ালে লুকাতে চেষ্টা করেছিলেন, যাতে ইবনে সাদ তাকে দেখার আগেই তিনি তার কথা শুনে নেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন যে সে তার বিছানায় একটি মখমলের চাদর গায়ে দিয়ে শুয়ে আছে এবং তার গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে। এদিকে ইবনে সাইদের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল যে তিনি গাছের আড়ালে লুকানোর চেষ্টা করছেন। সে হঠাৎ ইবনে সাইদকে বলে উঠল, হে সাফ, এটা ইবনে সাইদের ডাক নাম, মুহাম্মদ এসে গেছে। এ কথা শুনতেই ইবনে সাইদ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মা তাকে সতর্ক না করলে সে রহস্য উদ্ঘাটিত হতো। তাহলে এই হাদিসে আমরা দেখলাম যে আল্লাহর রাসূল এতটাই সন্দেহ করছিলেন যে সে দাজ্জাল, যে লুকিয়ে লুকিয়ে খেজুর গাছের আড়ালে গিয়ে কনফার্ম হওয়ার জন্য গোয়েন্দাগিরি করছিলেন, এবং সেই ইবনে সাইদের মা যদি সাবধান না করতো হয়তো আল্লাহর রাসূল কনফার্ম করে ফেলতে পারতেন। হয়তো এভাবেই ইঙ্গিতটা দেয়া হচ্ছে এই হাদিসে, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের এই হাদিসটাতে। কিন্তু এই হাদিসগুলো এইভাবে কেন আল্লাহর রাসূলের নাম জড়িয়ে এইভাবে বানানো হয়েছে? কারণ ইতিহাস থেকেই এটা প্রমাণিত যে ইবনে সাদ তো দাজ্জাল ছিল না, আর কিয়ামতও হয়নি 100 বছরের মধ্যে। কিন্তু এই শিশু কিশোর থেকেই শুরু দাজ্জাল, এই দাজ্জাল হিসেবে এই সাফ ইবনে সাদকে সন্দেহ করা। আল্লাহর রাসূল সন্দেহ করতেন তার সাথে, সেই বালক অবস্থাতেই, শিশু অবস্থাতেই তার সাথে কথা বলেছেন একবার, তাকে প্রশ্ন করেছেন জান্নাতের মাটি কেমন, কেমন গন্ধ হবে, তার সঠিক সঠিক জবাবও সে দিয়েছিল। যখন কিশোর হয়েছে, মানে যুবক হবে সেই বয়সন্ধিকালেও আল্লাহর রাসূল তার পিঠে আঘাত করে তারপর তার সাথে অনেকগুলো কথা বলেছেন। সেই বর্ণনাও হাদিস গ্রন্থগুলোতে খুব চমৎকারভাবে বর্ণিত হয়েছে। এবং সে যখন পূর্ণ যুবক হলো তখন আল্লাহর রাসূল তার সেই সন্দেহ বিদূরিত করেননি, গোয়েন্দা স্পাইগিরি তার সাথে করেছিলেন, এবং তার মা যদি সাবধান না করতো তাহলে হয়তো আল্লাহর রাসূল কনফার্ম হতেও পারতেন, এইভাবে বলা হয়েছে। এবং খলিফা ওমর তার গর্দান উড়িয়ে দেওয়ার শপথ করলেও আল্লাহর রাসূল এমন কৌশলী উত্তর দিয়েছেন যে এখানে 100% শিওর হওয়ার কোনো বিষয় নাই, আবার একেবারে সন্দেহ মুক্ত হওয়ারও কোনো ঘটনা প্রকাশিত হয় না। কিন্তু আমরা খুব আশ্চর্যজনকভাবে দেখি যে ইবনে সাদ যে শিশু কিশোর থেকেই তার পিছনে যে আল্লাহর রাসূল তাকে দাজ্জাল বলে সন্দেহ করছিলেন, সে আল্লাহর রাসূলের মৃত্যুর পর কি হয়েছিল, মানে এই ইবনে সাদকে আসলে দাজ্জাল হিসেবে যে কুরআনে যেমন আবুল হাব সম্পর্কে বলা হয়েছিল ভবিষ্যৎবাণী, সেটা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। এই ইবনে সাদের দাজ্জাল হওয়ার বিষয়টা কি হয়েছিল আমরা একটু দেখি। আমরা পরবর্তীতে দেখব যে সাফ ইবনে সাইদের যুবক বয়সে, মধ্য বয়সে এবং কি বৃদ্ধ বয়সের হাদিসও বর্ণনা করা হয়েছে। তবে হাদিসগুলো এমনভাবে বর্ণনা করা হয়েছে যে আল্লাহর রাসূলের ধারণা ছিল যে 100 বছরের মধ্যে কিয়ামত হয়ে যাবে, এবং যারা পৃথিবীতে বেঁচে আছে তারা বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত ঘটে যাবে। এরকম হাদিসে যেহেতু আমরা বর্ণনা পেয়েছি, সেহেতু সেই বর্ণনা অনুযায়ী এই সাফ ইবনে সাইদকে দাজ্জাল হিসেবে সন্দেহ করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। কিন্তু প্রশ্ন হলো যে আল্লাহর রাসূল কেন এরকম 100 বছরের একটা লিমিটেড টার্গেট কেন দেবেন? এই ওহী তিনি কোথায় পেয়েছিলেন? নাকি তার নামে এই ওহী ইসলাম বিদ্বেষীরা, ইহুদি খ্রিস্টান যারা এবং জরুথ্রিস্টিয়ান যারা ইসলাম কবুল করে ইসলামকে বিতর্কিত করতে চেয়েছিল, আল্লাহ রাসূলকে বিতর্কিত এবং করতে চেয়েছিল, তারাই এই হাদিসগুলো ঢুকিয়েছে। মুসলিম শরীফের অনেকগুলো হাদিস যদি আমরা পড়ি আমরা দেখব যে এই শিশু কিশোর থেকেই সাফ ইবনে সাইদ মুসলিম ছিল এবং খুবই ধার্মিক একজন মানুষ ছিল। কিন্তু তার উপর এমন মানসিক অত্যাচার, মেন্টাল টর্চার, এবং সবাই তাকে এমনভাবে সন্দেহ করতো দাজ্জাল হিসেবে, এই মানসিক টর্চার, এবং অনেকে তাকে হত্যা করতে চাইতো। যে হাদিসটা আপনারা শুনলেন যে খলিফা ওমর তাকে গর্দান উড়িয়ে দিতে চেয়েছিল, এবং অনেকেই এইভাবে তার সাথে মিশতে চাইতো না, তাকে অনেকে ভয় পেত, তার জীবন দুর্বিষহ বানিয়ে ফেলেছিল। যেখানে আল্লাহ রাসূল ডাইরেক্ট গোয়েন্দাগিরি করেছিলেন, তার বাড়িতে গিয়ে তার মা তাকে সাবধান করেছিল। কিন্তু এই ভদ্রলোক এত ধার্মিক মুসলিম ছিলেন যে তিনি এই মানুষের অত্যাচার, মানুষের টর্চার, মেন্টাল টর্চার আর নিতে পারেননি। আল্লাহ রাসূল এবং তার সঙ্গী সাথী সাহাবীরা তার উপর এমনভাবে অত্যাচার করতো, তার জীবনটা এমনভাবে বিষে উঠেছিল এবং তার প্রতি এমন গুজব ছড়ানো হয়েছিল, শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। আমরা হাদিসটা পাবো মুসলিম শরীফেই। হাদিসটা আমরা একটু পড়ি। মুসলিম শরীফের 7240 নম্বর হাদিস, মুহাম্মদ ইবনে মুসান্না রহমতুল্লাহ আলাইহি আবু সাইদ আল খুদরি থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা হাজ বা উমরার উদ্দেশ্যে রওনা হলাম, আমাদের সঙ্গে সেই ইবনে সাইদও ছিল। তারপর কোনো এক মঞ্জিলে আমরা অবতরণ করলাম, লোকেরা এদিক সেদিক ছড়িয়ে পড়ল, কেবল আমি এবং সে থেকে গেলাম। লোকেরা ইবনে সাইদের ব্যাপারে যে কথোপকথন করছে, এ কারণে আমি তার প্রতি অত্যধিক ভীত ও ঘাবড়িয়ে গিয়েছিলাম। তিনি বলেন, ইবনে সাইদ তার দ্রব্য সামগ্রী আমার সাথে এনে রাখল। আমি বললাম, গরম খুব বেশি মনে হচ্ছে, তুমি যদি তোমার দ্রব্য সামগ্রী ওই গাছের নিচে রাখতে তবে ভালো হতো। একথা শুনে সে তাই করল। তারপর আমাদের জন্য কতগুলো বকরি নিয়ে আসা হলো। এ দেখে ইবনে সাইদ সেখানে গেল এবং এক পাত্র দুধ নিয়ে এলো। এরপর সে আমাকে বলল, হে আবু সাইদ, তুমি দুধ পান করে নাও। আমি বললাম, গরম খুব বেশি, দুধও গরম। আবু সাইদ আল খুদরি বলেন, তার হাতে দুধ পান করা বা তার হাত হতে দুধ গ্রহণ করা আমি পছন্দ করিনি। এ দেখে
ইবনে সাইদ বলল, হে আবু সাইদ খুদ্রি, লোকেরা আমার ব্যাপারে যেসব কথাবার্তা বলছে, এখন আমার ইচ্ছে হয় যে আমি একটা রশি নিয়ে সেটা গাছে লটকিয়ে ফাঁসি দিয়ে মরে যাই এবং তা থেকে পরিত্রাণ লাভ করি। ভাবছেন যে একটা মানুষের জীবন কিভাবে এতটা দুর্বিষহ বানিয়ে ফেলেছিল যে এই লোকটা গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে চেয়েছে। তারপর সে বলল, হে আবু সাইদ খুদ্রি, তোমাদের আনসার সম্প্রদায়ের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর কারো কাছে অজানা নাই। তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্বন্ধে সবচেয়ে বেশি জ্ঞাত নও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে ব্যক্তি দাজ্জাল হবে সে কাফের হবে? অথচ আমি তো মুসলিম। তিনি কি বলেননি যে দাজ্জাল নিঃসন্তান আর তার কোনো সন্তান হবে না? অথচ মদিনায় আমি আমার সন্তান রেখে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না? অথচ আমি মদিনা থেকে এসেছি এবং মক্কা যাবার ইচ্ছে করছি। অতপর ইবনে সাইদ বলল, আল্লাহর শপথ, আমি দাজ্জালকে চিনি, তার জন্মস্থান চিনি এবং সে কোথায় অবস্থান করছে তাও আমি জানি। যাই হোক, আমরা বুঝলাম যে একটা মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে গিয়েছিল। হয়তো লাস্টের কথাগুলো যে আমি দাজ্জালকে চিনি, তার অবস্থান জন্মস্থান চিনি এবং সে এখন কোথায় আছে অবস্থান করছে তাও আমি জানি, এগুলো হয়তো সে মনের আক্ষেপ থেকে বলেছে। যে তোমরা যেমন আন্দাজে গুজব ছড়িয়ে একটা মানুষের জীবন অতিষ্ঠ করে দাও, মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দাও, ওইভাবে হয়তো সেও একটা করতে চেয়েছিল। যাই হোক, অজস্র হাদিস আছে, এগুলো বললে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। আপনারা পড়বেন, হাদিসগুলো পড়লে আপনারা বুঝবেন যে আল্লাহ কেন শুধু আসমানে কিতাবকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে বলেছিল এবং সব সময় কিয়ামতের জন্য নিজেদের প্রস্তুত রাখতে বলেছিল। কারণ এই আহসান আল হাদিস, আল্লাহর কুরআন বাদে অন্য কোনো গ্রন্থের প্রতি যখন আপনি বিশ্বাস করবেন তখনই আপনি শুধু বিভ্রান্তই হবেন, আপনার মাথা আউলা ঝালা হয়ে যাবে। আপনি কল্পনা করতে পারছেন যে একজন আল্লাহর রাসূল, যিনি সূরা নাজমে আল্লাহ বলেছেন ৩-৪ আয়াতে যে তিনি মন গড়া কোনো কথা বলেন না, তাকে কিভাবে বিতর্কিত করা হয়েছে এই হাদিসগুলো তার নামে বানিয়ে। যাই হোক, আল্লাহ রাসূল এবং এই ইবনে সাইদ নিয়ে অনেক হাদিস আছে। যদি ইবনে সাইদের যে শিশু অবস্থায়, বালক অবস্থায় যে হাদিসগুলো আছে সেগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে বয়স্ক অবস্থায় যে হাদিসটা বর্ণিত হয়েছে একটু আগে, যে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন মানুষের এই গুজবের কারণে, মানুষের সন্দেহের কারণে, দাজ্জালের কারণে, সেটাও আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে, সেই হাদিসও আমাদের বিশ্বাস করতে হবে। তাহলে দাজ্জাল যদি কিয়ামতের পূর্বে আবির্ভূত হয় এবং খলিফা ওমর আল্লাহ রাসূলের সামনে তাকে দাজ্জাল বলে সাব্যস্ত করে থাকেন এবং মুসলিম শরীফের ৭,২৪৩ নম্বর হাদিস অনুযায়ী মুহাম্মদ ইবনুল মুনকাদির, যেখানে জাবির ইবনে আবদুল্লাহকে বলছেন যে তারা আল্লাহর নামে কসম করে বলেছিল যে ইবনে সাইদি হলো প্রকৃতপক্ষে দাজ্জাল, সেখানে আমরা দেখতে পাই যে সকল সাহাবীরা এবং আল্লাহর রাসূলও কখনোই তার উপর আরোপিত সন্দেহ থেকে মুক্ত হননি, এমনকি তার পেছনে গোয়েন্দাগিরি পর্যন্ত করেছিলেন 100% কনফার্ম হওয়ার জন্য। কিন্তু শেষ জীবনটা আমরা কি দেখি, যেখানে আবু লাহাব শেষ জীবন পর্যন্ত আল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী কখনোই ইসলাম কবুল করেনি এবং ইসলামের শত্রু হিসেবেই সে মৃত্যুবরণ করেছিল, সেখানে আবু সাফ ইবনে সাইদ একজন ধার্মিক মুসলিম হিসেবে তার জীবন শেষ করেছিলেন এবং সে 100 বছরের মধ্যে কিয়ামত সংঘটিত হয়নি। তাহলে আমরা যারা বর্তমান পৃথিবীর মুসলিমরা বেঁচে আছি, আমাদের এখন দুটো অপশনই খোলা আছে এই হাদিস অনুসারে। হয় স্বীকার করতে হবে যে আল্লাহর রাসূল কিয়ামত সম্পর্কে যে হাদিসগুলো বলেছেন তা শুধু ভুলই নয়, চরমভাবে ভুল এবং মিথ্যে ভবিষ্যৎবাণী, এবং তিনি যে একটা নিষ্পাপ বালককে, নিষ্পাপ শিশুকে, এবং সে যুবক অবস্থায়ও তার প্রতি যে অ্যান্টিক্রাইস্ট হওয়ার, দাজ্জাল হওয়ার যে মিথ্যে গুজব রটিয়েছেন, ছড়িয়েছেন, এবং এর মাধ্যমে সেই ছেলেটাকে, সেই যুবকটাকে, সেই মানুষটাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিলেন, সেটা কোনো মতেই একজন নবী বা রাসূলের কাজ হতে পারে না। এবং এই ধরনের কাজ যিনি করেন তিনি কখনোই আল্লাহর নবী, আল্লাহর রাসূল হতে পারেন না। অথবা আমাদের দ্বিতীয় অপশন অনুযায়ী আমাদের বেছে নিতে হবে যে হাদিস গ্রন্থগুলোতে হাদিস বর্ণনায় করা হয়েছে আল্লাহ রাসূলের নাম ভাঙিয়ে আল্লাহ রাসূলকে বিতর্কিত করার জন্য, তিনি যে মিথ্যা নবী ছিলেন এটা প্রমাণ করার জন্যই এই হাদিসবিদরা এই আল্লাহ রাসূলের নামে এরকম মিথ্যা বানোয়াট শত শত হাজার হাজার হাদিস বানিয়েছিলেন।
এই দুটো অপশনের যে কোনো একটা অপশন আপনার বেছে নিতে হবে। হয় আপনাকে বিশ্বাস করতে হবে যে শুধুমাত্র মহান আল্লাহর ঐশী গ্রন্থ আসমানে কিতাব পবিত্র কুরআনই একমাত্র 100% বিশুদ্ধ সঠিক, এবং সকল লাহুয়াল হাদিসই হচ্ছে এরকম মিথ্যা, জাল, বানোয়াট, এবং আল্লাহ রাসূলকে বিতর্কিত করার জন্য তাকে মিথ্যাবাদী, তাকে মানুষের উপর টর্চারকারী, মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া, এবং সাহাবীদের মাধ্যমে উস্কানি দিয়ে তাদের সেই একটা নিষ্পাপ শিশু কিশোরকে গর্দান উড়িয়ে দেওয়ার হুমকি ধুমকির মাধ্যমে তার জীবনকে অতিষ্ঠ করে দেয়া, এই ধরনের কাজ করা হয়েছে। অথবা এই হাদিসগুলো সবই হচ্ছে মিথ্যা এবং বানোয়াট। যদি প্রথমটা সত্য হয়, যে হাদিসগুলো সত্য, যদি এই পথে আপনি যান, তাহলে আল্লাহর রাসূলের যে জাজমেন্ট, তার যে চিন্তা চেতনা, মানুষের প্রতি সদয় আচরণ, মানুষের উপর জুলুম না করা, তাকে মানসিক শারীরিক কোনো ধরনের টর্চার না করা, এগুলো মিথ্যে প্রমাণ হয়ে যাবে। আর নয়তো আমাদের স্বীকার করতে হবে যে হাদিসের বিশুদ্ধতা যাচাইয়ের যেই প্রমাণপত্র, দলিল, দস্তাবেজ এই হুজুররা, আলেমরা, ওলামারা দেন, যে এই রাবিদের মাধ্যমে, অমুকের মাধ্যমে, তমুকের মাধ্যমে চেইন অফ ন্যারেশন ঠিক থাকলে, সনদ ঠিক থাকলে, মতন ঠিক থাকলে হাদিস 100% সহি বিশুদ্ধ, এগুলো সবই হচ্ছে বানোয়াট, ভুয়া, এবং আল্লাহর রাসূলকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই, ষড়যন্ত্রমূলকভাবেই এই হাদিসের গ্রন্থগুলো রচিত হয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে এই মিথ্যা, বানোয়াট এবং রাসূলের চরিত্র হননকারী, রাসূলকে বিতর্কিত করার উদ্দেশ্যে যে হাদিসগুলো রচিত হয়েছে, সে হাদিসগুলোর কালো ছায়া থেকে, ভয়ালো করালো গ্রাস থেকে বের হয়ে প্রকৃত মুমিন, মুসলিম এবং মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, এবং মহাগ্রন্থ আসমানে কিতাব কুরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক, এবং পৃথিবীর সকল মানুষকে সহি বুঝ দান করুক। এবং দাজ্জাল এই কনসেপ্ট যে পুরোপুরি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে চুরি করা, এবং কিয়ামতের খবর একমাত্র মহান আল্লাহই জানেন, তিনি কোনো নবী, রাসূল, ওলিয়া উলিয়া কাউকেই জানাননি, এটা কুরআনের পাতায় পাতা যে আল্লাহ বলে দিয়েছেন এটাই সত্য। এবং কুরআনে যে আল্লাহ সেই ইমাম মেহেদি, দাজ্জাল, এই হাবি জাবি যেগুলো মানুষ আল্লাহ কুরআনে বলেননি, যেসব ভবিষ্যৎবাণী করেননি, এগুলো যে মানুষরাই বানিয়েছে, সেটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের ঈমান আমল পরিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে, পরিশুদ্ধ করার ক্ষেত্রে আমরা আরও বেশি মনোনিবেশ করতে পারবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।